হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল থেকে। আজকে বহুদিন পর একটা রিপ্লাই ভিডিও বানাচ্ছি বন্ধুরা, এবং এই রিপ্লাই ভিডিওটা আমার মনে হলো প্রচণ্ডভাবে দরকারি। এবং আমি শিওর যারা অরিজিনাল সাকিবিয়ান্সরা আছে আমাদের চ্যানেলের সঙ্গে, যারা আমাদেরকে খুব ভালোবাসে, তারা আমাদেরকে এই ভিডিওটাই প্রচুর সাপোর্ট দেখাবে। এবং আমি রিকোয়েস্ট করব, যদি তোমাদের মনে হয় যে আমার পয়েন্টগুলো, আমার কথাগুলো পারফেক্ট, শেষ পর্যন্ত যদি শোনার ইচ্ছেও হয় এবং শোনার পর যদি মনে হয় যে আমি ঠিক কথা বলছি, তাহলে প্লিজ যারা নতুন আমাদের এই পেজে বা আমাদের এখন যদি ইউটিউব থেকে দেখে থাকো ইউটিউবে, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা ফলো করো ফেসবুকে থাকলে, এবং সি ফার্স্ট করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো আসলে তোমরা দেখতে পারো। আর যাই হোক, এবার বেশি কথা না বাড়িয়ে একদম মোদ্দা কথায় চলে আসি। আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, যেটা আব্দুল আমাদের ভাই, যে আমাদের সমস্ত ইনসাইডার বাংলাদেশের নিউজগুলো ম্যাক্সিমাম ওর কাছ থেকেই আমরা পাই। তো আব্দুল আমাদের একটা ভিডিও পাঠায়, এবং সেই ভিডিওটা যখন পৌশালি দেখছিল, আমি ওর পাশে ছিলাম, আমার মনে হলো যে ভিডিওটা দেখে যে একটা রিপ্লাই ভিডিও কিন্তু এটার মাংতা হে ভাই। কারণ একজন ভদ্রলোক বলবো না অভদ্র, যাই হোক, তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে এত অ্যাগ্রেসিভ ওয়েতে সাকিব ভাইয়ের নামে উল্টো পাল্টা পয়েন্টস তুলে তাকে কথা শোনালো, এবং সেটা শোনার পর এত মাথাটা গরম হয়ে গেল, মনে হলো রিপ্লাইটা অবশ্যইভাবে দরকার। আমি যে ভিডিওটার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা বানাচ্ছি, সেই ভিডিওটা বেরিয়েছে ঢাকা এজ বলে একটা ফেসবুক পেজ থেকে, এবং সেখানে তারা হেডলাইনটাই বা করলো কীভাবে এরকম। আমি তো বলবো এটা তারা ভিউজের জন্যই করেছেন, এবং আর এই ভদ্রলোক তিনি আলোচনায় আসার জন্য মনে হয় এই ধরনের কথাবার্তা বলেছেন, হতেই পারে, বাট যেটা বলেছেন সেটা তো রিপ্লাই ওনাকে পেতেই হবে, কারণ উনি বলেইছেন কথাগুলো খুব বাজেভাবে, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে। হেডলাইনটা লেখা আছে, শাকিব খানের সুপারস্টার হওয়ার যোগ্যতা নেই, বললেন কে? রতন। আমি রতনকে চিনি না, সবচেয়ে বড় কথা আমি তো চিনি না। আব্দুলকে জিজ্ঞেস করলাম, তোর দেশের অভিনেতা নাকি ডিরেক্টর কে এই ভদ্রলোক? আব্দুল বলছে আমিও জানি না, আমি কখনো দেখিনি। এদিকে উনি বলছেন, ওনার ভিডিওতে উনি ক্লেম করছেন যে বহু আগে নাকি কোনো সময় একবার শাকিব ভাইয়ের সঙ্গে উনি কাজ করেছেন। সো খুব দুর্ভাগ্যজনক বিষয় এটা, যে উনি যে পয়েন্টসগুলো তুলছেন সেগুলো এত ইললজিক্যাল কিছু কথাবার্তা উনি বলছেন, যেগুলোতে আমার মনে হলো রিপ্লাইটা করা উচিত। তো উনি কী বলছেন, আমার এই ভিডিওটা প্রথমেই বলে রাখি একটু বড় হবে, বিকজ আমি ওনার প্রত্যেকটা কথার যুক্তির উত্তর দিতে পারি। উনি এটা বলছেন, আমি লিখে রেখেছি। উনি এটা বলছে, এত মাথা গরম হয়ে গেছিলো না শোনার পর। বলছেন শাকিব খানের প্রিয়তমা ছবিতে কটা টেকনিশিয়ান আছে বাংলাদেশের, এবং কটা শিল্পী আছে। প্রথমেই দাদা আপনাকে একটা কথা বলি, রতনবাবু, আমি জানি না আমার ভিডিওটা দেখছেন কি না, আপনাকে একটা কথা বলি, আপনি কি জানেন প্রিয়তমা সিনেমাটা আদপেও বাংলাদেশেরই কি না? আমার মনে হয় এটাই আপনি জানেন না। যদি জানতেন তাহলে মনে হয় আপনি এই কথাগুলো তুলতেন না। কারণ প্রিয়তমা বাংলাদেশের একমাত্র সিনেমা যেটা বাংলাদেশ ইন্ডাস্ট্রির ফিল্ম ইন্ডাস্ট্রির ভোলটা পাল্টে দিয়েছে। বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রথম দেখতে শিখিয়েছে এই সিনেমাটার পর কোনো একটা অভিনেতা 1 কোটি টাকার ওপরে পারিশ্রমিক নিতে সাহস পায়। এই সিনেমাটার গান 100 মিলিয়ন 3 মাসের মধ্যে উঠে যায়। এই সিনেমাটার 40 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন হয়। এই সিনেমাটার প্রতিটা গান ব্লকবাস্টার হয়। এই সিনেমাটা রেকর্ড সংখ্যক হলে চলে, এবং রেকর্ড সংখ্যক দিন ধরে এক একটা হলে চলতে থাকে। এই সিনেমাটা রিলিজ হয়ে যাওয়ার পরেও ওটিটিতে আসার পরেও কদিন আগে এই সিনেমাটা যখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখানো হয়, অন্যান্য সিনেমাগুলোর চেয়ে এই সিনেমাটা হাউসফুল ছিল। কি করে আপনি বলছেন প্রথমত যে এই সিনেমাটার দিকে আঙুল তুলছেন কিভাবে? এবার আপনার কাছে কথায় আসি, টেকনিশিয়ান। আপনি কি জানেন এই সিনেমার ম্যাক্সিমাম টেকনিশিয়ানই কিন্তু বাংলাদেশের? আর যদি বলেন বাংলাদেশি টেকনিশিয়ানদের বেশি করে কেন নেওয়া হচ্ছে না, নেওয়াটা হবে কেন?
রিসেন্টলি কিছু রিলিজ হওয়া সিনেমা বাংলাদেশের, তার কোয়ালিটি দেখেছেন? টেকনিক্যাল দিকগুলো দেখেছেন নিজে একবার ভিডিওতে, বা নিজে একবার হলে গিয়ে সেই সিনেমাগুলো দেখেছেন? আমরা ট্রেলার দেখে বুঝে যাচ্ছি সেই সিনেমাগুলোর মান কি। কারণ মান বাড়বে কখন? যখন প্রচণ্ড স্ট্রং টেকনিশিয়ান থাকে এবং প্রচণ্ড স্ট্রং ডিরেক্টর, একালের কোনো ডিরেক্টর। কেন রাইহান রাফি নেই? আপনি দেখেননি ওনার সিনেমা? উনি তো একালের ডিরেক্টর। আপনি বলছেন কে? হিমেল আশরাফ কে? আপনি চেনেন না? সেও তো বাংলাদেশেরই ছেলে। আপনি কি বোকার মতো কথা বলছিলেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি জানেন না হিমেল আশরাফ বাংলাদেশের ছেলে? আপনি বলছেন প্রিয়তমায় কোন কত কটা বাংলাদেশি অ্যাক্টার্স কাজ করেছেন? আমি তো শয়ে শয়ে দেখিয়ে দেব। আমি তাদের মধ্যে দুজনকে পার্সোনালি আবার চিনি। একটা জাহেদ ভাইয়া, আমার খুব ক্লোজ ওয়ান আমাদের, এবং আর একজন হচ্ছে ব্রুসলি ভাইজান, প্রচণ্ড ক্লোজ আমাদের। এছাড়া ছেড়ে দিন, আরও অনেকে আছেন। তো এইগুলো কথাগুলো বেকার, আমার মনে হয় তোলাটার কোনো মানে হয় না। আপনি বলছেন বাংলাদেশের পরিচালক প্রযোজকরা সাকিবের জন্য জীবন দিয়েছে, কিন্তু সাকিব বলে বাংলাদেশের টেকনিশিয়ান নেই। আচ্ছা, সাকিব বলে বাংলাদেশের টেকনিশিয়ান নেই, আপনাকে তো উত্তরটা দিলাম। কেন বলে? ধরুন, হ্যাঁ অবশ্যই আপনি বলছেন সাকিব খানকে তুলেছে বাংলাদেশের পরিচালক এবং প্রযোজকেরা, এটা তো ঠিক। শুধু তাই নয়, কেন তুলেছে? কেন? সাকিব খান ছাড়া আপনি যে নায়ক নায়িকার নাম করলেন না, যারা সাকিব ভাইয়ের থেকে অনেক বড়, আপনার মতে যারা অনেক বড় সুপারস্টার্স, আপনি যাদের নাম করলেন, তো তাদের নিয়ে কিন্তু এত সিনেমা হয়নি। হ্যাঁ, তাদের মধ্যে এক দুজনের তো লাইফ স্প্যানটাই অনেক বড় নয়, তারা চলে গেছেন অনেক আগে, কিন্তু তাদের নিয়েও এত সিনেমা হয়নি। এবং শুধু কেন হয়েছে? কারণ শুধুমাত্র ওই মানুষটার সিনেমা দেখতে, মানে সাকিব খান, এই মানুষটার সিনেমা দেখতে মানুষ হলে যায়। তার প্রমাণ আরও একবার দিয়েছে সেই প্রিয়তমা সিনেমাটাই। আর আপনি কি বলছেন আমি সাকিব খানকে সুপারস্টার হিসেবে মানি না? তো কখন মানব? যখন সে বছরে 12টা ছবি দেবে। আপনি সুস্থ আছেন নাকি নেশা করে ভিডিওতে কথা বলতে এসেছিলেন? আমার এটা বিশাল সন্দেহ আছে। কারণ আমার পয়েন্ট অনুযায়ী ভারতবর্ষে একজনই সুপারস্টার আছে, তিনি শাহরুখ খান, যিনি বছরে 3টে সিনেমা অলরেডি ডেলিভার করে ফেলেছেন। আর একজন শুধুমাত্র বাংলাদেশের সাকিব খান, যিনি বছরে 3টে সিনেমা আনছেন। আমি এরকম সুপারস্টার দেখিনি। আর আপনি কোনো ইন্ডাস্ট্রি থেকে আর একজনকে দেখাতে পারবেন না কোনো একটা এখনকার সময়ে যারা বছরে 3টে সিনেমা করছে। যখন বলবেন একটু ভেবে বলুন, কারণ ওই মানুষটা কাউকে রিপ্লাই করে না মানে এই নয় ওই মানুষটাকে যারা ভালোবাসে তারাও রিপ্লাই করবেন না। হ্যাঁ, এখন যারা আপনার ওই ভিডিওর তলায় গিয়ে গালমন্দ করছে, আমি তাদের রিকোয়েস্ট করব, গালমন্দ করে লাভ নেই। উনি যে থ্রোয়িংয়ে যেভাবে কথাগুলো বলছিলেন খুব নোংরা লাগছিল, নোংরা। এবং আমার মনে হয় আপনি নিজেও খুব নোংরা মাইন্ডেড লোক। নইলে আপনার যদি মনে হয়, আপনার মেন কথা কী ছিল যে আমাকে তো কই রাজকুমারে বললো না সাকিব, এটাই হচ্ছে আপনার মেন পয়েন্টটা। আপনাকে নেওয়া হয়নি, নেবেটা কেন? তার জন্য তো ভালো অভিনয় শিল্পী হতে হয় স্যার। আমি আপনাকে চিনি না, সবচেয়ে বড় কথা আমি আপনাকে চিনি না, আমি চিনলাম ওই ভিডিওটা থেকে। অ্যান্ড আপনি বলতে পারেন আমার কিন্তু এত এক্সপিরিয়েন্স আছে, 20 বছর 30 বছর 700 ফিল্ম 800 ফিল্ম, সেগুলো আমার কাছে বুলশিটস। কারণ আমি দেখিনি, আপনাকেই দেখিনি, আপনার ছবি দেখা তো দূরের কথা। সো যখন বলবেন অনেক কিছু ভেবে কথা বলুন। সাকিব ভাইকে খারাপ বলতেই হবে, তাহলে ভিউজ বাড়বে। আর এই চ্যানেলগুলোকে আমি বলিহারি, এই মানুষগুলোকে প্রমোট করছেন শুধুমাত্র ভিউজের জন্য। আমরাও ভিউজের জন্য ভিডিও বানাই, সবসময় তো বলি, আমি তো ওপেন বুক ঠুকে বলি, এবং সব সাকিবিয়ানসরা আমার সাপোর্টও করে যে হ্যাঁ আমি ভিউজের জন্য ভিডিও বানাই এবং আরও বানাবো। কিন্তু সেই ভিডিওটা থেকে কোনো পজিটিভ কিছু বেরোচ্ছে নাকি নেগেটিভিটি বেরোচ্ছে, এইটা কিন্তু জানার দরকার। এটা তো বেমালুম একটা মানুষ যে রিপ্লাই করে না কাউকে, জেনেই রেখে দিয়েছে এটা সফট টার্গেট সাকিব খান, একে যা তা কিছু বলা যায়। বলা তো যাবে না বস, ভুল হচ্ছে। আচ্ছা, আপনি আরও 2-1টা পয়েন্ট বলেছেন, আমি আবার লিখে রেখেছি। আপনি ভিডিওর মাঝখানে হট করে বলছেন তোকে। আপনি কে ভাই?
শাকিব খানকে তুই তুকারি করছেন। আমরা পর্যন্ত ভাইয়া বলে আপনি আপনি আগে এইসব করি, আমরা তো ভিডিও বানাই রোজ ডেলি, আমরাও পর্যন্ত আপনি আজ্ঞেটা জানি কাকে করতে হয়, কিভাবে কথা বলতে হয়। আপনি এত বড় নাকি মানুষ, আপনি এটা জানেন না? আপনার থেকে ছোট হোক বড় হোক, সেটা সুপারস্টার মেগা স্টার অফ আ কান্ট্রি, আপনি তাকে তুই তুকারি করলেন দুম করে ভিডিওর মাঝে। আরও দুটো পয়েন্ট, যখন 12 মাসে 6টা ছবি, এটা নিয়ে তো বললাম আপনাকে। আচ্ছা, আমি সব কটা পয়েন্টই তুলে ধরেছি যা দেখলাম। এই মেন পয়েন্টগুলোর ওপরেই আপনি কথাগুলো বলেছেন। আপনি বলছেন হিমেল আশরাফ কে, তার মানে আপনি তো রায়হান রাফিকেও চেনেন না, তাই না? খুব দুর্ভাগ্যের বিষয়, আপনি অনন্য মামুনকে হয়তো চেনেন না। এরা মনে হয় মানে উগান্ডাতে বাস করে, আমার যা ধারণা। আপনার যা ধারণা, আমার মনে হয় হিমেল আশরাফ উগান্ডা থেকে এসছে, মানে উনি উগান্ডার ডিরেক্টর। হঠাৎ মনে হলো একটা লাফ মারলো, বাংলাদেশে চলে এলো, শাকিব ভাইকে নিয়ে একটা সিনেমা তৈরি করে নিল। দাদা, আর এই নোংরামেগুলো কদিন চলবে? আর এই মিডিয়া হাউসগুলোকে বলছি, যারা বাংলাদেশের এই ধরনের ইয়েলো জার্নালিজম খুব পছন্দ করে, প্লিজ প্লিজ, ইয়েলো জার্নালিজমেরও একটা পলিসি আছে। কতটা বলবো, কতটা কথা দেব, কতটা কথা তুলবো। এই যে সাকিবিয়ান্সদের উস্কোনো মার্কা এই ভিডিওটা আপলোড করেছি চ্যানেলটা, আমি তো ধিক্কার জানাই এই চ্যানেলটাকে। এদের সাহস কি করে হয় যে এরকম একটা ভিডিও এরা পোস্ট করে? এটা তো উচিত নয়। এবারে দেখুন, আমি বলতেই পারে আমাকে, তুমি ইন্ডিয়া থেকে বসে কেন জ্ঞান দিচ্ছ, তুমি তো আমার দেশের লোকই নয়। বেশ করেছি, আমি শাকিব ভাইকে পছন্দ করি, আমি শাকিব খানকে শ্রদ্ধা করি। আমার মনে হয়েছে এই ধরনের ভিডিও আনা উচিত নয়। আমি একজন স্বাধীন দেশের নাগরিক, গণতান্ত্রিক দেশের নাগরিক, এবং বলছি যে দেশের জন্য সেই দেশটাও গণতান্ত্রিক দেশ। সো আমার তার যেমন মনে হয়েছে, আলফাল কথা বললেন, আলফালভাবে বলে সিমুই, মিষ্টি চিনি দিয়ে সিমুই খাওয়ার জন্য নাকি শাকিব ভাই সিনেমা বানায়। এই রতনটা কে? এরা মুখটা দেখলেই কিরকম একটা লাগছে আমার। যাই হোক, প্রচণ্ড মাথা গরম হয়ে গিয়েছিল, তাই একটু নিজেকে সংযম করে, আমার ভাষাকেও সংযম করে আমি আমার কথাগুলো বলার চেষ্টা করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার দ্বারা, তাহলে আমায় ক্ষমা করে দিও। আর এই ভিডিওটা যদি মনে হয় আমি ঠিক কথা বলছি, অবশ্যইভাবে প্রচুর শেয়ার করো, যাতে এই রতনের চোখে গিয়ে এই ভিডিওটায় পৌঁছয় যে ভাই, হ্যাঁ, একটা সফট টার্গেট পেয়ে, হ্যাঁ, তাকে নোংরা কথা বলা, বেশ করেছে শাকিব ভাই, বেশ করেছে। তিনি বাংলাদেশি কোনো অ্যাক্ট্রেসদের নিয়ে কাজ করছেন না রিসেন্টলি। কেন করবে বলুন তো? কোন নায়িকাটাকে আপনি দেখান আমায়, নুসরাত ফারিয়া বাদ দিয়ে। আমি সকলের কথা বলছি না, কিন্তু অনেকেই আছেন অনেক সুন্দরী, অনেক ভালো, অনেক ফিট, বাট যারা প্রচণ্ড টিভি ক্যামেরার মাধ্যমে চলে আসছেন বাংলাদেশ মিডিয়ার সামনে, তাদের কজনার ফিগার ঠিকঠাক, কজন তারা প্রচণ্ড ফিট, আমায় একজনের নাম করে দেখান। কেন করবে? যাই হোক, আমি বেশি কথা বলে ফেললে আবার অনেক কিছু বলে ফেলবো, তখন সেটা নিয়ে আবার ঝামেলা পাকতে পারে। তাই এটুকুনিতেই আমি শেষ করলাম ভিডিওটা। টাটা।